আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোল শরীফের ইউটিউব চ্যানেলে। আজকে অনেক দিন পরে আসা কথা একটা নতুন ভিডিও বানাচ্ছি, কারণ কি নতুন মৌসুম শুরু হয়ে গিয়েছে। অলরেডি ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলে খেলা শেষ এবং আজকে অ্যাস্টন ভিলা ভার্সেস নিউক্যাসলে খেলা চলছে। শুধু তাই না, লা লিগার খেলাও শুরু হয়ে গিয়েছে, ফ্রেঞ্চ লিগ ওয়ানও শুরু হয়ে গিয়েছে। আগামী সপ্তাহ 23 তারিখ থেকে শুরু হবে ইতালিয়ান সিরিয়ে। তো মূলত আমি আসল কথা, যেহেতু সিরিয়ে ফ্যান, তাই সিরিয়ে নিয়েই বেশি ঢিকার সম্ভাবনা বেশি। তবে প্রিমিয়ার লিগের আসল কথা, লিভারপুল যে পরিমাণ খরচ করেছে এবং লিভারপুল যে পরিমাণ দল বানাইছে, ইতালিয়ান আমাদের ফেডরিকো কিয়েসাও খেলে এবং গতকালকে ফেডরিকো কিয়েসা জয়মূলক গোলটাও করেছে। সো সুখে শান্তিতে এবং কষ্টে সবকিছু মিলিয়ে আসল কথা একটা ভিডিও শুরু করে দিলাম। তো লিভারপুল প্রথমে 2-0 গোলে ইজিলি এগিয়ে গিয়েও বর্নেমাউথ সম্পূর্ণ খেলোয়াড় বিক্রি করে দিছে বলা যায়, মানে পুরো ডিফেন্সটাই বিক্রি করে দিচ্ছে। সেই জায়গায় ধাম করে কিন্তু সমতায় ফিরে আসে এবং ইট ওয়াজ আ বিউটিফুল ম্যাচ। মানে শেষ মুহূর্তে গিয়ে ফেডরিকো কিয়েসা বেঞ্চ থেকে এসে যেভাবে সমতামূলক গোলটা করে এবং সালা লাস্টে আরেকটা গোল এক্সট্রা দিয়ে আমাদের ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ লাভারদেরকে খুশি করে, সেই হিসেবে আসলে কথা বলা যায় কালকে আসলে খুব এনজয় করেছি ম্যাচটাকে। টান টান উত্তেজনা ছিল এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত, মানে 80 মিনিট 88 মিনিট পর্যন্ত আসলে কথা বুঝি নাই যে লিভারপুল এই ম্যাচটা জিততে পারবে, এবং জিতে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমি অনেক পোস্টের মধ্যে এই কথাটা বলেছিলাম যে লিভারপুল আসলে দল সাজানোর জন্য কিন্তু খরচ করেছে, জিতার জন্য যে ট্রেবল জিততে হবে এটা না, এবং ট্রেবল যদি জিতে যায় সেটা কিন্তু একটা বোনাস হবে। তো এই খেলাটা তারা দল সাজানোটা খুবই সুন্দর হয়েছে এবং আমার কাছে যেরকম মনে হচ্ছে, যেমন জিওভানি লিওনিকে কিনেছে, ইটস এ গ্রেট বাই। টাকাটা একটু বেশি খরচ করেছে কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু একটা ভালো জিনিস। ওকে সুন্দর করে যদি সাজায় আগামীতে ভালো করতে পারে, ভ্যান ডাইকের কিন্তু পারফেক্ট রিপ্লেসমেন্ট হয়ে যেতে পারে। এবং আমাদের ইতালি ফ্যান যারা, তারা তো আসলে খুবই খুশি, ফেডরিকো কিয়েসা ওইখানেই আছে এবং লিওনি ওইখানে যদি ভালো করতে পারে তাহলে আমাদের জন্য আসলে খুবই ভালো সংবাদ। তবে লিভারপুলে কিন্তু প্রায় সময় ইতালিয়ানরা গিয়ে ফ্লপ খায়, এটা কিন্তু আমরা নমুনা অনেকবার দেখেছি। যেমন মারিও বালোতেলি একটা ছিল, বোরিনি ছিল এবং আকুইলানি, তিনজনই কিন্তু ইতালিয়ান হিসেবে ওইখানে গিয়ে ফ্লপ খেয়েছে। তবে দেখা যাক, লিওনি ফ্লপ খাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর ফেডরিকো কিয়েসা আসল কথা লোন ট্রান্সফারে অথবা এসি মিলান কিনে নিতে পারে, এরকম একটা রুমার ছড়াচ্ছে। তো ট্রান্সফার মার্কেট নিয়ে গল্প না করে আসল কথা একটু অনেক ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে গল্প করি। লিভারপুল যেভাবে দল সাজিয়েছে আমার কাছে মনে ছিল আন্দ্রে স্লট একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যাবে, 4-2-3-1 ফরমেশনে খেললেও তার কিন্তু মেইনলি খেলা ছিল 4-2-4, মানে কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে। একটা ছোট দলের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে খেলাটা আসলে আমার কাছে রিস্কি মনে হয়েছিল। উল্টা লিভারপুল যেটা করেছে, পজিশন বেসড ফুটবল খেলেছে। বর্নেমাউথ আসলে কাউন্টার অ্যাটাকিং খেলেছে এবং যখন 2-0 করে এগিয়ে যায় বর্নেমাউথ কিন্তু তখন কিন্তু ভালোই প্রেসিং এবং পজিশন ধরে রেখেছিল, যে জিনিসটা আসলে কষ্টকর। এবং যখন লিভারপুল পজিশনের মধ্যে নেই তখন কিন্তু লিভারপুল ধরা খাচ্ছিল। ভ্যান ডাইক কোনাতে আসলে চমৎকার ডিফেন্ডার, ফ্রিম্পংও চমৎকার এডিশন, কিন্তু কার্কেসকে নিয়ে যেরকম হাইপ তৈরি হয়েছিল, অ্যাটাকিং মোডে কার্কেস চমৎকার প্লেয়ার উইথাউট এনি ডাউট। আমাদের কাছে আসল কথা কার্কেস নিয়ে কোনো কমপ্লেন থাকার কথা না, কিন্তু ডিফেন্সিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে কিন্তু কার্কেসের প্রচুর ল্যাকিংস। মানে রবার্টসন স্টিল নাও রবার্টসনই, এবং রবার্টসন কালকে আসার পরে হ্যাঁ 2টা গোল রবার্টসনই খেয়েছে, কিন্তু মেইনলি ভ্যান ডাইক যেভাবে দুর্বল হয়ে গেছিল, কারণ কি পুরো কার্কেজের সময়টা তাকেই ডিফেন্ড করতে হয়েছিল। সেই জায়গায় কিন্তু ফ্যাটিকনেসের উপরে কাজ করি কিন্তু কালকে আসলে লিভারপুল ধরা খায়। সামনে হয়তো বা লিভারপুল এই জিনিসগুলো কাটায় উঠতে পারে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু সাথে আছে, লিভারপুল এই মৌসুমে কি করে এটা একটা বড় প্রশ্ন। তবে বর্নেমাউথ আমাকে খুবই অবাক করেছে। বর্নেমাউথ এতগুলো খেলোয়াড় সেল করে দিয়েও যেভাবে নিজেরা স্ট্রংলি আটকে রেখেছে নিজেদেরকে, সেটা আসলে তাদেরকে ক্রেডিট দিতে হয়। অ্যাস্টন ভিলা নিউক্যাসল এখন পর্যন্ত খেলা হাফ টাইম পর্যন্ত দেখেছি, 0-0 করে ড্র। আমি কিন্তু এবারে বলেছিলাম মানে নিউক্যাসল এবার একটা চমক দেখাইতে পারে, এবং গত মৌসুমে গোল ব্যবধানের জন্য নিউক্যাসল ফিফথ হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে, সেই জায়গায় অ্যাস্টন ভিলা গোল ব্যবধানের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারতেছে না। অথচ এই অ্যাস্টন ভিলাই কিন্তু গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খুবই ভালো খেলা দেখিয়েছে, টপ 4 টপ 8-এ ফিনিশ করেছিল এবং পিএসজির কাছে গিয়ে হেরে গিয়ে কিন্তু তারা বাদ পড়েছে। সেই পিএসজি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ উইনার। ওয়েল, একটা জিনিস বলতেই হয়, অ্যাস্টন ভিলা এবারে মিস করবে চ্যাম্পিয়ন্স লিগ, মানে চ্যাম্পিয়ন্স লিগ অ্যাস্টন ভিলাকে মিস করবে, তবে নিউক্যাসল সেটা পুষায় দিবে। নিউক্যাসল তেমন একটা ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভিটি শো না করলেও
নিউক্যাসল কিন্তু যথেষ্ট সুন্দর একটা দল গুছিয়েছে। আমি হাফ টাইম পর্যন্ত যা দেখলাম, নিউক্যাসলে আসলে কাউকে দরকার নেই, একজন স্ট্রাইকার হইতে পারলে ভালো হয়। যেটা আমরা শুনলাম উইসাকে সম্ভবত তারা কিনে ফেলছে। দেখা যাক। আসল কথা, খেলার ফাঁকে ফাঁকে একটু অনেক লাইভ শো করলাম। আর আমি চেষ্টা করব এখন থেকে প্রতিদিনই ভিডিও একটা করে আপলোড করার, এবং আমি মেইনলি সিরিয়ে নিয়ে করব। গত মৌসুমে যেমন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে করেছিলাম, এবারে ট্যাকটিক্যাল অ্যাপ্রোচে কিছু কিছু ভিডিও বানাবো। মানে অসুস্থতা এবং পারিপার্শ্বিক কারণে অনেক সময় ভিডিও বানাতে লেট হয়। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।